লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট উনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে, কালকে বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। ধন্যবাদ। যাওয়া না যাওয়ার ব্যাপারে ক্রিকেটারদের সিদ্ধান্ত নেবেন কিনা? না, নিব না, কারণ এটা ক্রিকেটারদের সিদ্ধান্তের বিষয়। বিশ্বকাপে স্কোয়াড কাউকে জিজ্ঞেস করে স্কোয়াড তৈরি করা হয় না। যেই স্কোয়াড ফাইনালাইজ হবে সেই স্কোয়াডই বিশ্বকাপে যাবে। বিসিবি পরিচালক এম নাজমুল হাসানের ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র সমালোচনার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত সবাই, বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা বোর্ডের পূর্ণ সমর্থন পেয়ে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ক্রিকেটারদের সম্মান ও অবদানকে বিসিবি সর্বোচ্চ গুরুত্ব দেয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে বিসিবি স্পষ্টভাবে জানায়, কেউ যদি ব্যক্তিগত মন্তব্য বা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে বোর্ড দ্বিধা করবে না। যদিও সংবাদ বিজ্ঞপ্তিতে কারও নাম উল্লেখ করা হয়নি, তবে সাম্প্রতিক পারিশ্রমিক বিতর্ক ও মন্তব্যের প্রেক্ষাপটে স্পষ্টতই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকেই ইঙ্গিত করে এই অবস্থান নিয়েছে বোর্ড, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। এর আগে নাজমুলের মন্তব্য ঘিরে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা, এমনকি বিপিএল বয়কটের কথাও শোনা যায়। বিসিবির এই দুঃখ প্রকাশ ও কঠোর বার্তা আপাতত সেই উত্তেজনা কিছুটা প্রশমিত করবে বলে ধারণা করা হচ্ছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।